রবিবার বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। বিজেপির মিছিল আটকে বিজেপি কর্মীদের মারধর, বর্ণশ্রীর বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মুখোমুখি হন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ ও তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। হামলার ঘটনায় রত্না চট্টোপাধ্যায় সহ তৃণমূলের 7 জনের নামে থানায় এফআইআর দায়ের করে বিজেপি। 6 জন তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেফতার করলেও তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেনি পুলিশ। এ নিয়ে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ বলেছেন, রত্না চট্টোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নয়, পার্থ চট্টোপাধ্যায়ও আইনের ঊর্ধ্বে ছিলেন না। রত্না চট্টোপাধ্যায় ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নয়, বা পার্থ চট্টোপাধ্যায়ও ঊর্ধ্বে নেই। বুঝতেই পেরেছেন, চুরি করতেন, বহাল তবিয়াতে ঘুরতেন, ভাবতেন যে কিছুই হবে না, তাকে জেলে থাকতে হয়েছে। এবং সেটা রত্নাদির জেনে নেওয়া উচিত যে দেশের আইন, সংবিধানের ঊর্ধ্বে কেউ হতে পারে না, সে রত্নাদি হোক, পার্থ চট্টোপাধ্যায় হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক। নিউজ টাইমকে রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন, থানা থেকে তলব করা হয়নি, থানা থেকে জানানো হয়েছে মহিলা কনস্টেবল আসবেন। বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে টিকিট পেয়েছেন রত্না। দুর্নীতির কারণে নাম বাদ গিয়েছে পার্থর। ভোটের মুখে কি রত্নাকে গ্রেফতার করবে পুলিশ? ভোটের আগেই জমজমা তীব্র হয়ে উঠেছে বেহালা পশ্চিমের লড়াই। নিউজ টাইম।